অসংখ্য ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম ভাইকে। উপস্থিত শুধু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক নেতা, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের সভাপতি কে রুবেল ভাই সাংবাদিক। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক সেকান্দর আলম ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। অত্যন্ত গুণী ব্যক্তিত্ব সাংবাদিক সাইফুর রহমান ভাইয়ের, যিনি ছিলেন অনুসন্ধানী সাংবাদিক, সমাজের রক্তরক্ত থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং অন্যায়গুলিকে রিমুভ করার জন্য সক্ষম তথ্য পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আর কারণ যারা চলে যায় তাদের ইবাদত করার সুযোগ থাকে না, তো ওনারা সমাজের জন্য ভালো কাজ করেছেন বিদায় আজকে হয়তো আমরা আমাকে জন্য দোয়া করবো। একদিন আমরাও চলে যাব, আরো অনেকে চলে যাবে ধীরে ধীরে, এটাই পৃথিবীর নিয়ম। তো সেই অনুযায়ী আমরা কিন্তু ওনাদের রেখে যাওয়া কাজগুলো, যে কাজগুলো ওনারা সমাজের জন্য রেখে গিয়েছেন, আমরা ওই কাজগুলোকে সুন্দরভাবে ফলো করবো এবং কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা যায় সে সংক্ষিপ্ত বক্তব্য আরম্ভ করছে। যিনি আজকে মরহুম সাইদুর রহমান এবং যিনি ছিলেন শেরিফ পারভীন, ওনারা আমাকে সম্বোধন করার জন্য আহ্বান করছিল। তাদের ডিবেট যখন হয়েছে আমি সরে গেছি। এমন একটা ব্যক্তিত্ব, এমন একটা যিনি মেজর সিংহা ছিল, হয়তো আমি কক্সবাজারে গেছিলাম, উনি এমন ব্যক্তি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, হয়তো সাংবাদিক জগতে আর হবে কিনা সন্দেহ। গুরু যিনি বীর মুক্তিযোদ্ধা মধুসূদন কাদরী সাহেব আজকের মঞ্চে প্রধান আকর্ষণ, ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনবো। আর বিশেষ করে অন্য কিছু বলবো না, আজকে কিছু বলার ছিল, যেহেতু ফ্যাশ ক্লাবের বিষয়ে কিছু বলার ছিল। আমরা বৈষম্য আন্দোলন করেছিলাম ওনার নেতৃত্বে 6 তারিখ, কিন্তু আমরা আজকে নির্যাতিত এবং আমরা বৈষম্য শিকার হয়েছি, অত্যন্ত দুঃখ। আমি একজন সংগঠনের সভাপতি ছিলাম, যাদের সোসাইটি নির্বন্ধিত, আমি প্রেসিডেন্ট। একটা প্রত্যেকের গুরু প্রধান ছিল আমার মাঝে, আমার গুরু তিনি হচ্ছেন এই সাইফুল ভাই সহ। এখানে অধিকাংশ আমরা বৈষম্য আন্দোলন করেছিলাম, কিন্তু আজকে আমরা অত্যন্ত অনেক নির্গিত হয়ে আমরা বাইরে অবস্থান করছি। সবাই আমার গুরু যখন এসেছে, অবশ্যই এখানে এই প্রেস ক্লাব একটা আসার জন্য সৌভাগ্য হয়েছে যে আজকে এই বিষয়ে আমার গুরুজন বক্তব্য রাখবে। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করব, আমার মতো একজন ছোট্ট ব্যক্তিকে আজকে এই মহতি উদ্যোগে ছোট্ট একটি কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আজকে যে আয়োজন কমিটি এত বিশাল বড় আয়োজন করার জন্য আমি যারা আয়োজন করছেন সবাইকে এই আয়োজন কমিটিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি সাংবাদিক জগতে মূলত ছোট্ট একজন নগণ্য ব্যক্তি। আমি একটি কথাই বলবো, বিশেষ করে এই সাংবাদিক জগতে আমি যাদেরকে অনুসরণ করে চলি, বিশেষ করে রিমন ভাই, ওনাকে আমি ব্যক্তিগতভাবে সরাসরি কখনো দেখি নাই, কিন্তু আমি আসলে মূলত ধারণ করতাম এই অনুসন্ধানী জিনিসগুলো কি, মূলত অনুসন্ধানী ক্রাইম নিউজগুলো কিভাবে করে সেগুলো আমি লক্ষ্য করতাম। বিশেষ করে আরেকজন ব্যক্তি আমাদের শ্রদ্ধাভাজন সোহাগ আলমিন ভাই, ওনাকেও আমি ছোট থেকে মূলত ফলো করতাম ওনার লেখাগুলো। আরেকজন হচ্ছে শুধুমাত্র আমি দেখতাম যে ওরা কিভাবে সাংবাদিকতা কিভাবে লিখে, এগুলো আমি ওদের কিভাবে সাংবাদিকতায় মূলত এগিয়ে যায়। সেক্ষেত্রে আমি ওদের থেকে লক্ষ্য করে কিন্তু আমি সাংবাদিকতার পেশায় যুক্ত হয়েছিলাম। তাই পরিপ্রেক্ষিতে এখন আপনারা হয়তো অনেকেই জানেন চট্টগ্রামের মধ্যে মূলত কিন্তু আমি ক্রাইম, যেখানে ক্রাইম হয় এই ক্রাইম সেক্টর নিয়ে কিন্তু আমি আগাই। বিশেষ করে বর্তমান দৈনিক সামনাত এবং 24 টিভি, যেখানে বিশেষ অনুসন্ধানী সাংবাদিক ছিলেন। আমরা এমন কোনো কাজ করব না যে কাজে আমাদের মানুষ খারাপ দৃষ্টিতে মনে রাখবে, আর এমন কিছু করতে হবে যে ভালো দৃষ্টিতে সারা জীবন যাতে মনে রাখবে। আমি বেশি কিছু বলতে চাই না। স্টেজে আমার গুরুজন রয়েছে, মনোদিক মেট্রো শকত ভাই, বন্ধুবর অনেকেই রয়েছে। আমরা তার জন্য দোয়া করব এবং তার পরিবারের খোঁজ খবর নিব। আমরা যাতে তার পরিবারের কথা বলে কেউ কাউকে প্রতারিত যেন করবো না, এই জিনিসটা মাথায় রাখতে হবে।
আমরা সকলে সকলের মন থেকে তার জন্য তার এবং তার পরিবারের জন্য দোয়া করবো। এতটুকুই, ধন্যবাদ। বিশিষ্ট সাংবাদিক গিয়াসউদ্দিন লিটন। আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমি মামা সম্বোধন করতাম, ওদের পালানোর পিছনে কথা বলা, এই জিনিসগুলো কখনোই বন্ধ করি নাই। উনি কত জনপ্রিয়, কত দূরে থাকে, তারপর আজকে আমরা ওনার এখানে ওনার জন্য দোয়া মাহফিল করছি, শোক সভা করছি। আজকের এই শোক সভা থেকে আমরা একটা জিনিস, একটা বার্তা পৌঁছে দিতে চাই। আমরা এখন থেকে একজন একজনের পাশে থাকবো। কে কোন সংগঠন করি, কে প্রেস ক্লাব করি, কে ইউনিয়ন করি, কে সাংবাদিক পরিষদ করি, কে চট্টগ্রাম উন্নয়ন পরিষদ করি, এগুলো দরকার নাই। আমাদের সবার পরিচয় আমরা সাংবাদিক। আমরা একজন একজনের যে কোনো সমস্যায়, যেরকম সাইদুর রহমান রিমন মামা ঢাকা থেকে এখানে যে রুবেলের পাশে গুলশি থানায়